9 নম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক ধানের শীষের পক্ষের উঠান বৈঠকের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং সম্মুখে উপস্থিত আজকের প্রধান আকর্ষণ সম্মানিত ভোটারবৃন্দ, আমার সহযোদ্ধা, অনুজ, সহপাঠী, বয়োবৃদ্ধ, মুরব্বিয়ান, বাবারা, ভাইয়েরা, মামারা, চাচারা, খালারা, মায়েরা, বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের এখানে উপস্থিত হওয়ার একটাই কারণ, সবার এটা জানা আছে কি জন্য আমরা উপস্থিত। তো এটা নিয়ে অনেক অনেক কথা হয়ে গেছে। তো আমরা যে আজকে এখানে উপস্থিত হয়েছি এত কষ্ট করে এই শীতের রাতে, অনেক দূর দূরান্ত থেকে মা বোনেরা এসেছে কাজকর্ম ফেলে, বাচ্চা কাচ্চা ফেলে। তাহলে প্রত্যেকটা কাজের একটা উদ্দেশ্য থাকে, প্রত্যেকটা ত্যাগের একটা বিনিময় থাকে, প্রত্যেকটা এই ধরনের কষ্টের একটা উপহার থাকে। আর সেটা হলো 12 তারিখ একেবারে প্রত্যুষ সকালে ঘুম থেকে উঠে পুরো কিছু চিন্তা ভাবনা না করে আমাদের দাবি আদায়ের জন্য, আমাদের অধিকার আদায়ের জন্য 16-17 বছর 9 নম্বরে কিছু হয় নাই, তা আদায় করে নেওয়ার জন্য আমাদের প্রত্যেকের ভোটটি ধানের শীষে প্রয়োগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষের জনপ্রিয় নেতা, আমাদের প্রিয় নেতা জনাব ওয়াদুদ ভূঁইয়াকে বিপুল ভোটে জয়যুক্ত করে আমরা সংসদে পাঠিয়ে আমাদের উন্নয়ন সাধন করব ইনশাআল্লাহ। সকলে ধানের শীষে ভোট দেব, অন্য কোন হাঙ্কি পাঙ্কি চলবে না। এখানে ধানের শীষ ছাড়া কারো রাজনীতি করার অধিকার আছে বলে আপনারা কি মনে করেন? অনেকে মনে করে ওই ডাক্তারি ভাষায় আছে রস দৃষ্টি সম্পন্ন, দুর্বল দৃষ্টি হইলে কাচের গ্লাস দেখছেন না, দৃষ্টিটা যদি একটু দুর্বল হয়, দূর থেকে এই গ্লাসের ভিতরে পানি না থাকলেও মনে হয় যে পুরা। আর দৃষ্টিটা যদি প্রখর হয় তাহলে ভালো করে প্রখর দৃষ্টিতে তাকাইলে দেখা যাবে এটা খালি গ্লাস, উপর করে দেখতে হবে না। ঠিক আছে? এখন অনেকে দুর্বল দৃষ্টি দিয়া কিছু বহিরাগত অতিথি, তারপর দুধের মাছি, অতিথি পাখি দেখছেন, মনে করছেন একেবারে ঢালে ঢালে বসে গেছে। আসলে না, এটা দুর্বল দৃষ্টি, বিচক্ষণ দৃষ্টি নয়। বিচক্ষণ দৃষ্টি প্রত্যেকটা বিএনপির কর্মী আছে, বিচক্ষণ দৃষ্টি এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেক ব্যক্তির আছে বিধায় তারা জানে আগামী নির্বাচনে জয় হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করবে, জননেতা তারেক রহমান সংসদে যাবে ওয়াদুদ ভূঁইয়া। সুতরাং আমার ভোট জামানতহীন কোন ব্যক্তির কাছে নিরাপদ নয়। আমি আসলে বেশি কথা বলবো না। 9 নম্বর কিন্তু বেলচুরির মধ্যে অবহেলিত দীর্ঘদিন, এটা আমরা আসতে কষ্ট হয়, 9 নম্বরে মানুষ চাইতে কষ্ট হয়। এখানে 9 নম্বরে কোন রকমের অবকাঠামো নাই, 9 নম্বরে রাস্তা নাই, 9 নম্বরে পানির ব্যবস্থা নাই, 9 নম্বরে ঘরে ঘরে বিদ্যুতায়ন হয় নাই। তাহলে সেই কত সালে মনে হচ্ছে যেন কত 96 থেকে এই তখন ওয়াদুদ ভূঁইয়া একবার আসার পরে যে এই গেছে গেছে, আর কি কোনো কাজ হয়েছে? আমার মনে হয় না 9 নম্বরে আর কোনো কাজ হয়েছে। আমরা 9 নম্বরের মানুষ, কাজ হয়েছে? কাজ দেখতে চান, কাজ দেখতে চান 9 নম্বরে, উন্নত করতে চান 9 নম্বরকে। যদি চান তাহলে একই পতাকা তলে চলে আসতে হবে। যদি দেখতে চান আজকে থেকে আপনাদের এখানে উপস্থিত প্রত্যেক জনের উপরে আমি একটা গুরু দায়িত্ব, বড় দায়িত্ব দিয়ে দেব। আজকে থেকে কাজে কর্মে মায়েরা তরকারি কুটায়, মায়েরা পানের আড্ডায়, ভাইয়েরা চার দোকানে কাজের ফাঁকে আপনি গাছ কাটায়,
জন্য ধানের শীষে ভোট চাইবেন। নিজের ভোটের সাথে 10টা করে ভোট বৃদ্ধি করে 9 নম্বরের উন্নয়ন করার জন্য কাজ করবেন। এই দায়িত্ব রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। মার্কা আছে রে, কোনছে মার্কা, কোনছে মার্কা, উন্নয়নের 9 নম্বরের সবার সেরা ভাইয়ের এই এলাকা, এই লনিফ ভাইয়ের সেই এলাকার ভাইয়ের মা বোনদের উন্নয়নের 9 নম্বরকে আমরা উন্নত 9 নম্বর দেখতে চাই। তার জন্য ধানের শীষে ভোট চাই। ধন্যবাদ সবাই।